সিপিআইএম এর ত্রিপুরা রাজ্য সম্মেলন একটি রাজনৈতিক সাংগঠনিক উৎসব। এই উৎসব জনসেবার নতুন উচ্চতায় পৌঁছানোর, প্রত্যেককে রক্তদানের মতো মানবতাবাদী কাজের মাধ্যমে আরো জোরালো করে। আজ সিপিআইএম গোমতী জেলা কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির ও আলোচনা সভা এরূপ ভাব ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রসঙ্গত, ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএম এর আসন্ন 24তম সর্বভারতীয় পার্টি কংগ্রেস উপলক্ষে সামনে রেখে উদয়পুর মহকুমার সিপিআইএম পার্টি অফিসে একটি ব্যাপক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, পার্টির জেলা সম্পাদক পরিমল দেবনাথ সহ পার্টির শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্য সম্মেলন কেবল একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি সাংগঠনিক উৎসব এবং এই উৎসব জনসেবায় নতুন উচ্চতায় পৌঁছানোর একটি প্রত্যয়। রক্তদানের মতো মানবতাবাদী কাজ আমাদের এই প্রত্যয়কে আরো জোরালো করে। তিনি আরো বলেন, দলের সদস্যরা রক্তদানে এত উৎসাহ দেখাচ্ছেন, এটা আনন্দের বিষয়। পাশাপাশি তিনি সকল রক্তদাতাকে ধন্যবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আরি ধর্মনগর। আজকে ভোটের প্রয়োজনে আপনার কাছে যখন আবেদন আসলো, আপনি যদি রক্ত দেওয়ার ক্ষেত্রে এগিয়ে না যান, কাল বোধ পরশু যখন আপনার রক্তের প্রয়োজন হবে, আপনার পরিবারের কোনো অসুস্থ রোগী নিয়ে তারপর তার সন্তান সন্ততিও তো হতে পারে, তার যখন রক্তের প্রয়োজন তখন আপনি যখন লোকের কাছে গিয়ে একটু রক্ত দিয়ে সাহায্য করার কথা বলবেন, তার কাছ থেকে সহযোগিতা আপনি কি করে প্রত্যাশা করবেন? যার কাছে আপনি যাবেন সে যখন দেখবেন যে না, আপনি এই রক্তের জন্য সাহায্য চাইছেন, এই আপনি নানান সময়ে বিপন্ন মানুষকে আপনার নিজের দেহ থেকে রক্ত দিয়ে সাহায্য করেছেন, এরকম একটা জায়গায় যার কাছে আবেদন করলেন তিনি কিন্তু আপনাকে ফিরিয়ে দিতে পারবেন। মাথায় আমাদের রক্তের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো সম্প্রদায়। এটা এরকম একটা কর্মসূচি যা মানুষকে মানবিক বন্ধনে ঐক্যবদ্ধ হতে সাহায্য করে, শান্তি, সুস্থিতি এবং সংহতিকে করতে সাহায্য করে। এটা একদিকে যেমন অসুস্থ মানুষকে সুস্থ হতে, বেঁচে থাকতে সাহায্য করার দিক, আরেক দিক থেকে সামাজিক যে অবস্থা তার মধ্যে যে নানা ভাবে একতা, সংহতি ভাঙবার চক্রান্ত, ষড়যন্ত্র হচ্ছে, তাকে মোকাবেলা করে মানুষের মধ্যে সমূহকে প্রতিরোধ করার ক্ষেত্রে কর্মসূচিটি এটা যথেষ্ট প্রভূত আছে। সেদিক থেকে এই দুটো দৃষ্টিভঙ্গি নিয়ে রক্তদান শিবিরের আয়োজন ত্রিপুরায় এখন সংগঠিত হচ্ছে। যদিও